আজ রাতে আমার ছেলে আমাকে বলল, মা, আমি আর তোমাকে ছাড়া কারো সাথে বিয়ে করব না। আমি মধুমিতা দাস, বয়স ৩৮ বছর। আমার স্বামী বিপ্লব দাস মারা গেছেন ৫ বছর আগে। আমার একমাত্র সন্তান অভিজিৎ, বয়স ২১ বছর। সে কলেজে পড়ে। গতকাল থেকে তার আচরণ খুব অদ্ভুত লাগছে। সকালে নাশতা করতে বসে অভিজিৎ বলল, মা, তুমি খুব সুন্দর দেখাচ্ছ আজ গো। আমি হাসতে হাসতে বললাম, পাগল ছেলে, আমি তো তোমার মা। সে গম্ভীর হয়ে বলল, মা, আমি জানি তুমি আমার মা, কিন্তু তুমি একজন নারীও। দুপুরে খেতে বসে সে আবার বলল, মা, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি বললাম, আমিও তোমাকে ভালোবাসি বাবা। সে বলল, না মা, আমার ভালোবাসা অন্যরকম গু। বিকেলে প্রতিবেশী শর্মা আন্টি এসে বললেন, মধুমিতা, তোমার ছেলে কিন্তু খুব ভালো। কাল আমাকে বলল, আন্টি, আমি মাকে খুব ভালোবাসি। আমি মায়ের সাথেই থাকব সারা জীবন। সন্ধ্যায় অভিজিৎ আমার কাছে এসে বসল। বলল, মা, আমার একটা কথা আছে। আমি বললাম, বলো বাবা। সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে স্ত্রী হিসেবে চাই। আমি চমকে গিয়ে বললাম, কি বলছিস তুই? সে বলল, মা, আমি সিরিয়াস। আমি আর কোনো মেয়েকে ভালোবাসতে পারব না। শুধু তোমাকেই চাই। রাতে খাওয়ার সময় অভিজিৎ বলল, মা, আজ প্রতিবেশীরা আমাদের দম্পতি ভেবে বিয়ের কার্ড দিয়েছে। আমি বললাম, তুই কি বলেছিস? সে বলল, আমি হ্যাঁ বলে রেখেছি। আমরা স্বামী স্ত্রী হিসেবে যাবগু। আমি রেগে গিয়ে বললাম, এটা কি করছিস তুই? সে শান্ত গলায় বলল, মা, আমি যা করছি ঠিক করছি। আমি তোমাকে ভালোবাসি। এই বিয়েগুলোতে আমরা দম্পতি হিসেবে গেলে সবাই বুঝবে আমরা একসাথে গি। আমি বললাম, অভিজিৎ, আমি তোমার মা। এটা সম্ভব নয়। সে বলল, মা, সবকিছুই সম্ভব যদি দুজনে চাই। আমি তোমাকে চাই, তুমি কি আমাকে চাও? আমি নীরব হয়ে গেলাম। মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। সত্যি বলতে কি, স্বামীর মৃত্যুর পর আমি খুবই একা। অভিজিৎ ছাড়া আমার কেউ নেই। অভিজিৎ আমার কাছে এসে বলল, মা, আমি জানি তুমিও একা। আমি জানি তোমারও কারো প্রয়োজন। আমি তোমার সবকিছু হতে চাই, ছেলে, বন্ধু, স্বামীগু। আমি তার দিকে তাকিয়ে রইলাম। সে বলল, মা, আগামীকাল থেকে আমি তোমাকে নাম ধরে ডাকব। মধুমিতা। আর তুমি আমাকে বলবে অভিউ। আমি কিছু বলতে পারলাম না। অভিজিৎ আমার গাল স্পর্শ করে বলল, মধুমিতা, আমি তোমাকে ভালোবাসি। সেই রাতে আমি ঘুমাতে পারলাম না। ভাবতে লাগলাম, এটা কি ঠিক? কিন্তু একই সাথে মনে হচ্ছিল, আমিও তো একা। অভিজিৎ যদি আমার সাথে থাকতে চায়, তাহলে সমস্যা কোথায়? পরদিন সকালে অভিজিৎ আমার জন্য চা নিয়ে এল। বলল, মধুমিতা, তোমার চা। আমি চা খেতে খেতে ভাবলাম, আসলেই তো সে আমাকে খুব ভালোবাসে। অভিজিৎ বলল, আজ আমরা শপিং করতে যাব। তোমার জন্য সুন্দর শাড়ি কিন। আর আমাদের ফটো তুলব। আমি বললাম, কেন? সে বলল, প্রথম বিয়েতে আমরা দম্পতি হিসেবে যাব। সবাইকে দেখাতে হবে আমরা একসাথে গু। দুপুরে আমরা বাজারে গেলাম। অভিজিৎ আমার জন্য একটা লাল শাড়ি কিন। বলল, এটা পরে আজ রাতে আমার সাথে ডিনার করবে গু। বাড়ি ফিরে আমি শাড়ি পরলাম। অভিজিৎ আমাকে দেখে বলল, ওয়াও, তুমি দেখতে একদম আমার স্ত্রীর মতো লাগছ গু। রাতে খাওয়ার টেবিলে অভিজিৎ মোমবাতি জ্বালিয়ে রোমান্টিক পরিবেশ তৈরি করল। বলল, মধুমিতা, এটা আমাদের প্রথম ডেট কি? আমি হাসতে হাসতে বললাম, তুই সত্যিই পাগল। সে গম্ভীর হয়ে বলল, না, আমি পাগল নই। আমি তোমাকে ভালোবাসি বলেই এসব করছি। খাওয়ার পর অভিজিৎ আমার হাত ধরল। বলল, মধুমিতা, আমি তোমার সাথে বাকি জীবন কাটাতে চাই। তুমি আমার হয়ে যাবে? আমি তার চোখের দিকে তাকিয়ে দেখলাম সত্যিকারের ভালোবাসা। আমি ধীরে ধীরে বললাম, অভি, আমিও তোমাকে ভালোবাসি। সে আমাকে জড়িয়ে ধরল। বলল, মধুমিতা, আমি সবচেয়ে খুশি গু। পরের দিন থেকে আমাদের জীবন পাল্টে গেল। অভিজিৎ আমাকে নাম ধরে ডাকে। আমিও তাকে অভি বলি। প্রতিবেশীরা আমাদের দম্পতি মনে করে। আজ ৩ মাস হয়ে গেল। আমরা একসাথে বিয়েবাড়িতে যাই। সবাই আমাদের স্বামী-স্ত্রী বলে মনে করে। কেউ প্রশ্ন করে না। অভিজিৎ আমার খুব যত্ন নেয়া। আমার সব প্রয়োজনের কথা মনে রাখে। প্রতিদিন আমাকে বলে কতটা ভালোবাসে। আমিও এখন তার সাথে থাকতে ভালো লাগে। মনে হয় আমি আর একা নই। কেউ আছে আমার পাশে। গতকাল অভিজিৎ বলল, মধুমিতা, আমরা কি আসলেই একসাথে থাকতে পারি সারা জীবন? আমি বললাম, হ্যাঁ অভি, আমরা পারি। আজ সকালে ঘুম থেকে উঠে অভিজিৎ আমাকে বলল, মধুমিতা, আই লাভ ইউ। আমিও বললাম, আই লাভ ইউ টু অভি।
এভাবেই আমাদের নতুন জীবন শুরু হয়েছে। আমরা দুজন একসাথে, একা নই আর কেউ। আজ রবিবার। অভিজিৎ সকালে উঠেই বলল, মধুমিতা, আজ আমরা পার্কে যাব। হাতে হাত রেখে হাঁটবো। আমি বললাম, লোকে কি ভাববে? সে বলল, লোকে ভাববে আমরা দম্পতি। এটাই তো চাই। পার্কে গিয়ে দেখি অনেক দম্পতি হাঁটছে। অভিজিৎ আমার হাত ধরে বলল, দেখো মধুমিতা, আমরাও তাদের মতো। আমি লজ্জা পেলাম কিন্তু ভালো লাগল। একটা বেঞ্চে বসে আমরা আইসক্রিম খেলাম। অভিজিৎ আমার মুখ থেকে আইসক্রিম মুছে দিল। বলল, তুমি খাওয়ার সময় একদম বাচ্চাদের মতো। আমি হেসে বললাম, আমি তো তোমার চেয়ে 17 বছরের বড়। সে বলল, বয়স কোনো ব্যাপার না, ভালোবাসাই আসল। পার্ক থেকে ফেরার পথে অভিজিৎ বলল, মধুমিতা, আমাদের একটা ফটোশ্যুট করাতে হবে। আমি বললাম, কেন? সে বলল, আমাদের মেমোরি তৈরি করতে হবে। বাড়ি ফিরে দেখি প্রতিবেশী রহিম চাচা দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, মধুমিতা, তোমরা দুজন খুব সুন্দর লাগো। তোমাদের বিয়ে কবে হয়েছিল? অভিজিৎ তাড়াতাড়ি বলল, চাচা, আমরা তো নতুন বিয়ে করেছি। চাচা চলে যাওয়ার পর আমি অভিজিৎকে বললাম, তুই এসব কি বলিস? সে বলল, মধুমিতা, আমি তো মিথ্যে কিছু বলিনি। আমরা তো আসলেই নতুন সম্পর্কে আছি। সন্ধ্যায় অভিজিৎ আমার জন্য রান্না করল চিকেন কারি আর পোলাও। খেতে বসে বলল, মধুমিতা, আমি তোমার জন্য সারা জীবন রান্না করব। খাওয়ার পর আমরা টিভি দেখতে বসলাম। একটা রোমান্টিক মুভি চলছিল। অভিজিৎ আমার কাঁধে মাথা রেখে বলল, এই মুভির হিরো হিরোইনের মতো আমরাও। রাতে ঘুমানোর সময় অভিজিৎ আমার ঘরে এসে বলল, মধুমিতা, আমি তোমার সাথে ঘুমাব। আমি বললাম, না, এটা ঠিক হবে না। সে বলল, কেন? আমরা তো দম্পতি। আমি বললাম, অভি, এটা একটু সময় লাগবে। সে বুঝতে পেরে বলল, ঠিক আছে, আমি অপেক্ষা করব। পরের দিন সোমবার। অভিজিৎ কলেজ যাওয়ার আগে আমাকে জড়িয়ে ধরে বলল, মধুমিতা, আমি তোমাকে মিস করব। আমিও বললাম, আমিও তোমাকে মিস করব। দুপুরে অভিজিৎ কলেজ থেকে ফোন করল। বলল, মধুমিতা, আমি তোমার কথা ভাবছি। আমি বললাম, আমিও। বিকেলে অভিজিৎ বাড়ি ফিরে আমাকে একটা ফুলের তোড়া দিল। বলল, তোমার জন্য। আমি খুশি হয়ে বললাম, কি সুন্দর গো। সে বলল, মধুমিতা, আমি প্রতিদিন তোমার জন্য উপহার আনব। সন্ধ্যায় আমরা বাগানে বসলাম। অভিজিৎ আমার হাত ধরে বলল, মধুমিতা, আমি তোমাকে নিয়ে আমার ভবিষ্যতের স্বপ্ন দেখি। আমি বললাম, কি স্বপ্ন? সে বলল, আমি চাই আমরা একটা ছোট বাড়িতে থাকি। তুমি আমার জন্য রান্না করবে, আমি তোমার সব প্রয়োজন মেটাব। আমি মুগ্ধ হয়ে শুনলাম। সে আবার বলল, আর আমি চাই তুমি শুধু আমারই হয়ে থাকো। রাতে খাওয়ার টেবিলে অভিজিৎ বলল, মধুমিতা, আগামী সপ্তাহে আরও 2টো বিয়ে আছে। আমরা সেখানেও দম্পতি হিসেবে যাব। আমি বললাম, লোকে কিছু সন্দেহ করবে না তো? সে বলল, কেন করবে? আমরা তো সত্যিই একসাথে। আমি ভাবলাম, সত্যিই তো। আমরা একসাথে থাকি, একসাথে খাই, একসাথে সময় কাটাই। এটাই তো দাম্পত্য জীবন। মঙ্গলবার সকালে অভিজিৎ বলল, মধুমিতা, আজ আমি তোমাকে নিয়ে মার্কেটে যাব। আমাদের জন্য জুতা কিনব। আমি বললাম, ম্যাচিং জুতা? সে হেসে বলল, হ্যাঁ, দম্পতিদের মতো। মার্কেটে গিয়ে অভিজিৎ আমার জন্য সুন্দর এক জোড়া জুতা কিন, আর নিজের জন্যও একই রঙের। দোকানদার বলল, ভাইজান, আপনাদের খুব মানানসি লাগছে। বাড়ি ফিরে অভিজিৎ বলল, মধুমিতা, আমরা এই জুতা পরে আজ রাতে ডিনারে যাব। রাতে আমরা একটা রেস্টুরেন্টে গেলাম। অভিজিৎ আমার জন্য চেয়ার টান, খাবার অর্ডার দিল। সবকিছুতে এমনভাবে যত্ন নিল যেন আমি তার স্ত্রী। রেস্টুরেন্টের ওয়েটার বলল, স্যার, আপনাদের বিয়ে কতদিন হল? অভিজিৎ বলল, নতুন বিয়ে। ওয়েটার বলল, তাই তো মনে হচ্ছিল। খুব সুন্দর জুটি। বাড়ি ফিরে আমি অভিজিৎকে বললাম, আজ খুব ভালো লেগেছে। সে বলল, মধুমিতা, আমি চাই প্রতিদিন এভাবেই কাটুক। বুধবার সকালে অভিজিৎ বলল, মধুমিতা, আজ আমাদের ফটোশ্যুট। আমি বললাম, কোথায়? সে বলল, একটা স্টুডিওতে বুকিং দিয়েছি। স্টুডিওতে গিয়ে দেখি অনেক দম্পতি ফটো তুলছে। ফটোগ্রাফার বলল, আপনারা কি ধরনের ফটো চান? অভিজিৎ বলল, রোমান্টিক কাপল ফটো। আমাদের অনেক ছবি তোলা হলো, হাত ধরে জড়াজড়ি করে, হাসতে হাসতে। ফটোগ্রাফার বলল, আপনাদের কেমিস্ট্রি খুব ভালো। ছবি তোলার পর অভিজিৎ বলল, মধুমিতা, এই ছবিগুলো আমাদের ড্রয়িং রুমে লাগাব। বাড়ি ফিরে আমরা ছবিগুলো দেখলাম। সত্যিই খুব সুন্দর হয়েছে। আমাদের দেখতে সত্যিকারের দম্পতির মতো লাগছে। বৃহস্পতিবার সকালে অভিজিৎ বলল, মধুমিতা, আজ আমি অফিসে ইন্টার্নশিপের জন্য যাব।
তুমি একা থাকবে? আমি বললাম, হ্যাঁ, কোনো সমস্যা নেই উ। সে বলল, আমি তোমাকে ঘন ঘন ফোন করব উ। সত্যিই 2 ঘন্টা পর পর সে ফোন করল। জিজ্ঞেস করল আমি কি করছি, কেমন আছি। বিকেলে বাড়ি ফিরে সে আমাকে জড়িয়ে ধরল। বলল, মধুমিতা, আমি তোমাকে ছাড়া একদম ভালো ছিলাম না গি। আমিও বুঝতে পারলাম, আমিও তার জন্য অস্থির হয়েছিলাম সারাদিন। শুক্রবার এলো প্রথম বিয়ের দিন। অভিজিৎ আমাকে সেই লাল শাড়ি পরতে বলল। নিজেও পাঞ্জাবি পরল। আমাদের দেখতে সত্যিই দম্পতির মতো লাগছিল। বিয়ের অনুষ্ঠানে গিয়ে সবাই আমাদের স্বাগত জানাল। কেউ কিছু সন্দেহ করল না। সবাই ভাবল আমরা স্বামী স্ত্রী। রাতে বাড়ি ফিরে অভিজিৎ বলল, মধুমিতা, দেখলে তো কত সুন্দরভাবে সবাই আমাদের গ্রহণ করল উ। আমি বললাম, হ্যাঁ, সত্যিই উ। সে আমার কাছে এসে বলল, মধুমিতা, এখন আমরা কি সত্যিকারের দম্পতি হয়ে যেতে পারি? আমি তার চোখের দিকে তাকিয়ে দেখলাম গভীর ভালোবাসা। আমি ধীরে ধীরে বললাম, অভি, আমি প্রস্তুত গো। সেই রাতে আমাদের নতুন জীবন শুরু হল। আমরা সত্যিকারের দম্পতি হয়ে গেলাম। শনিবার সকালে ঘুম থেকে উঠে অভিজিৎ আমাকে বলল, মধুমিতা, আমি সবচেয়ে খুশি। আমিও বললাম, আমিও অভি উ। এরপর থেকে আমাদের জীবন একদম পাল্টে গেল। আমরা সত্যিকারের স্বামী স্ত্রী হিসেবে জীবন কাটাতে শুরু করলাম। রবিবার সকালে অভিজিৎ আমাকে বিছানায় চা নিয়ে এলো। বলল, গুড মর্নিং মাই ওয়াইফ ও। আমি লজ্জা পেয়ে বললাম, অভি, তুই এত রোমান্টিক কেন? সে বলল, কারণ তুমি আমার স্ত্রী গু। সকালের নাস্তায় অভিজিৎ আমার প্রিয় পরোটা বানিয়েছে। বলল, মধুমিতা, এখন থেকে আমি প্রতিদিন তোমার পছন্দের খাবার বানাব গু। আমি বললাম, অভি, তোর পড়াশোনার কি হবে? সে বলল, পড়াশোনা তো করবই, কিন্তু তোমার যত্ন নেওয়াটা আমার প্রথম কাজ গ। দুপুরে অভিজিৎ বলল, মধুমিতা, আমার বন্ধুরা আজ বাড়ি আসবে। তাদের সামনে তুমি আমার স্ত্রী কু। আমি ঘাবড়ে গিয়ে বললাম, তারা কিছু সন্দেহ করবে না তো? সে বলল, না, আমি তাদের বলে রেখেছি আমি বিয়ে করেছি উ। বিকেলে 3 জন ছেলে এলো, রাহুল, সুমন আর তানভীর। অভিজিৎ আমাকে পরিচয় করিয়ে দিল, ওরা আমার বন্ধুরা। আর এই আমার স্ত্রী মধুমিতা গু। রাহুল বলল, ভাই, তুমি তো বলনি তোমার এত সুন্দর স্ত্রী গু। সুমন বলল, সত্যি, খুব লাকি তুমি। তানভীর বলল, আপা, আপনার বয়স কত? আমি একটু দ্বিধায় পড়লাম। অভিজিৎ তাড়াতাড়ি বলল, আরে এসব কি জিজ্ঞেস করিস? বুকে বয়স জিজ্ঞেস করতে নেই হু। সন্ধ্যায় বন্ধুরা চলে যাওয়ার পর অভিজিৎ বলল, মধুমিতা, দেখলে তো সবাই তোমাকে আমার স্ত্রী হিসেবেই মেনে নিল গ। আমি বললাম, কিন্তু অভি, তানভীর আমার বয়স জিজ্ঞেস করল কেন? সে বলল, ওই পাগল। তুমি চিন্তা করো না, তুমি দেখতে অনেক কম বয়সের লাগো উ। সোমবার সকালে অভিজিৎ কলেজে যাওয়ার আগে আমাকে বলল, মধুমিতা, আজ আমি ক্লাসে সবাইকে বলব আমি বিয়ে করেছি উ। আমি বললাম, কেন? সে বলল, আমি চাই সবাই জানুক আমার স্ত্রী আছে গিউ। দুপুরে অভিজিৎ ফোন করে বলল, মধুমিতা, আমি সবাইকে বলেছি। সবাই তোমাকে দেখতে চায়। আজ সন্ধ্যায় তোমাকে নিয়ে কলেজে যাব। সন্ধ্যায় আমরা কলেজে গেলাম। অভিজিৎ আমাকে তার সহপাঠীদের সাথে পরিচয় করিয়ে দিল। সবাই বলল, অভিজিৎ ভাই, আপনার স্ত্রী খুব সুন্দর গো। একটা মেয়ে প্রিয়া এসে বলল, আপা, আপনার গহনাগুলো খুব সুন্দর। কোথায় কিনেছেন? আমি বললাম, ধন্যবাদ উ। অভিজিৎ বলল, আমি কিনে দিয়েছি আমার স্ত্রীকে গু। বাড়ি ফিরে অভিজিৎ বলল, মধুমিতা, দেখলে তো সবাই আমাদের মেনে নিয়েছে গি। মঙ্গলবার সকালে প্রতিবেশী রীতা আন্টি এসে বললেন, মধুমিতা, শুনলাম তুমি আবার বিয়ে করেছ। আমি বিব্রত হয়ে বললাম, জি আন্টি। তিনি বললেন, ছেলেটা ভালো, তোমার জন্য খুশি হলাম গ। দুপুরে অভিজিৎ বাড়ি এসে বলল, মধুমিতা, আমার মাসি ফোন করেছে, আগামী সপ্তাহে আসবে। আমি বলেছি আমি বিয়ে করেছি উ। আমি ভয় পেয়ে বললাম, সে কি বলল? অভিজিৎ বলল, খুশি হয়েছে, তোমাকে দেখতে চায় উ। আমি বললাম, অভি, মাসি তো তোর বাবার বোন, সে আমাকে চিনে। কি বলবো? অভিজিৎ বলল, আমি সব ব্যবস্থা করে রেখেছি, তুমি চিন্তা করো না গে। বুধবার এলো দ্বিতীয় বিয়ের দিন। অভিজিৎ আমার জন্য নীল শাড়ি কিনে এনেছে। বলল, আজ তুমি এটা পরবে গু। বিয়েতে গিয়ে দেখি গতবারের মতোই সবাই আমাদের স্বাগত জানাচ্ছে। কনের মা এসে বললেন, আপনাদের দেখতে খুব মানানসই গু। খাওয়ার সময় একটা আন্টি এসে বললেন, বেটা, তোমাদের সন্তান হবে কবে? আমি লজ্জায় মাথা নিচু করলাম। অভিজিৎ বলল, আন্টি, আমরা নতুন বিয়ে করেছি, এখনো সময় আছে গু। বাড়ি ফিরে অভিজিৎ বলল, মধুমিতা, সবাই আমাদের সন্তানের কথা জিজ্ঞেস করবে।
আমরা কি বলবো? আমি বললাম, এই নিয়ে আমিও চিন্তিত। সে বলল, আমরা এখনো প্রস্তুত নই গু। বৃহস্পতিবার সকালে অভিজিৎ বলল, মধুমিতা, আমি তোমার জন্য সোনার চেইন কিনেছি। একটা সুন্দর চেইন দিয়ে আমার গলায় পরিয়ে দিল। বলল, এখন তুমি আরও সুন্দর লাগছ গু। আমি বললাম, অভি, এত দামি জিনিস কেন কিনিস? সে বলল, আমার স্ত্রীর জন্য কিছুই দামি নয় গু। দুপুরে আমরা একসাথে রান্না করলাম। অভিজিৎ আমাকে সাহায্য করল। বলল, মধুমিতা, আমি তোমার সাথে এভাবে রান্না করতে ভালোবাসি। বিকেলে আমরা টিভিতে একটা সিরিয়াল দেখছিলাম। সেখানে একটা দম্পতির প্রেমের গল্প। অভিজিৎ বলল, মধুমিতা, তাদের মতো আমাদের প্রেমও সুন্দর গু। শুক্রবার সকালে অভিজিৎ বলল, মধুমিতা, আজ আমরা শপিং মলে যাব। তোমার জন্য সুন্দর পোশাক কিনব গু। মলে গিয়ে অভিজিৎ আমার জন্য অনেক পোশাক কিন। শাড়ি, সালোয়ার কামিজ, ব্লাউজ। বলল, আমার স্ত্রী সবসময় সুন্দর থাকবে গি। একটা দোকানদার বলল, স্যার, আপনার স্ত্রী খুব ভাগ্যবান। আপনি এত যত্ন নেন গু। অভিজিৎ গর্ব করে বলল, হ্যাঁ, আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি। শনিবার সকালে অভিজিৎ আমাকে বলল, মধুমিতা, আগামীকাল আমার মাসি আসবে। তুমি কি পরবে? আমি বললাম, যা বলবি। সে বলল, কাল যে নীল শাড়ি পরেছিলে সেটা পরবে। আর চুল বেঁধে রাখবে গু। রবিবার দুপুরে মাসি এলো। তার নাম রুমা। বয়স 50-এর কাছাকাছি। অভিজিৎ বলল, মাসি, এই আমার স্ত্রী মধুমিতা গু। রুমা মাসি আমাকে দেখে বললেন, বুমা, তোমাকে দেখতে খুব ভালো গু। আমি সালাম দিলাম। তিনি বললেন, অভি, তোমার বাবা বেঁচে থাকলে খুশি হতো গু। খাওয়ার সময় মাসি বললেন, বুমা, তুমি রান্না খুব ভালো করো। আমি বললাম, ধন্যবাদ মাসি। তিনি বললেন, অভির খুব ভালো স্ত্রী পেয়েছে গিউ। মাসি চলে যাওয়ার পর অভিজিৎ বলল, মধুমিতা, দেখলে তো? মাসিও তোমাকে পছন্দ করেছে গি। সোমবার সকালে অভিজিৎ কলেজে যাওয়ার আগে বলল, মধুমিতা, আজ আমার জন্মদিন। আমি চমকে বললাম, কেন বলিসনি? সে বলল, সারপ্রাইজ দিতে চাইছিলাম গু। আমি তাড়াতাড়ি কেক অর্ডার দিলাম। বিকেলে অভিজিৎ বাড়ি ফিরলে দেখে খুশি হয়ে গেল। বলল, মধুমিতা, তুমি আমার সবচেয়ে ভালো উপহার। রাতে কেক কাটার সময় অভিজিৎ বলল, মধুমিতা, এটা আমার জীবনের সবচেয়ে সুখের জন্মদিন গু। মঙ্গলবার সকালে অভিজিৎ বলল, মধুমিতা, আমি তোমার সাথে একটা ভ্রমণে যেতে চাই। আমি বললাম, কোথায়? সে বলল, কক্সবাজার। আমাদের হানিমুন গু। আমি লজ্জা পেয়ে বললাম, অভি, এটা কি ঠিক হবে? সে বলল, কেন হবে না? আমরা তো স্বামী স্ত্রী গু। বুধবার আমরা কক্সবাজারের জন্য রওনা দিলাম। ট্রেনে যাওয়ার সময় অভিজিৎ আমার হাত ধরে রাখল। বলল, মধুমিতা, এটা আমাদের প্রথম ট্রিপ গু। কক্সবাজার পৌঁছে আমরা একটা সমুদ্রের পাশের হোটেলে উঠলাম। অভিজিৎ রিসেপশনে বলল, আমার স্ত্রীর সাথে গু। হোটেলের রুমটা খুব সুন্দর। বালকনি থেকে সমুদ্র দেখা যায়। অভিজিৎ বলল, মধুমিতা, কি সুন্দর দৃশ্য। সন্ধ্যায় আমরা সমুদ্র সৈকতে গেলাম। অভিজিৎ আমার সাথে হাত ধরে হাঁটল। বলল, মধুমিতা, আমি তোমাকে নিয়ে এত খুশি গু। সমুদ্রের পাড়ে বসে আমরা সূর্যাস্ত দেখলাম। অভিজিৎ বলল, মধুমিতা, এই মুহূর্তটা আমি কখনো ভুলব না গি। রাতে হোটেলে ফিরে অভিজিৎ বলল, মধুমিতা, আমি তোমাকে ভালোবাসি। আমিও বললাম, আমিও তোমাকে ভালোবাসি অভি। পরের দিন আমরা আরও অনেক জায়গা ঘুরলাম। ফটো তুললাম। অভিজিৎ আমার জন্য শাক কিন। বলল, এটা পরে তুমি আরও সুন্দর লাগবে গি। 3 দিন পর আমরা ঢাকায় ফিরলাম। অভিজিৎ বলল, মধুমিতা, এই ট্রিপ আমার জীবনের সবচেয়ে সুখের সময়।